ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের 20তম বেসে ষষ্ঠ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় বুকিং ওয়েবসাইট, এবং আমরা আজকের সেশনতে প্রথমে দেখব ট্রাভেল বুকিং ওয়েবসাইট। সো যেটার জন্য আমরা অলরেডি আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে চলে আসছি, যেখানের মধ্যে আমরা আমাদের একটা সাবডোমেন নিয়ে নিয়েছি। এটা আমাদের একটা ফ্রেশ একটা সাইট। আমরা যেটা আউটপুটটা দেখি, যেখানের মধ্যে আমরা দেখবো আমাদের ফ্রি 2020 থিমটা বেসিক্যালি ইনস্টল করা আছে এবং সেটা অ্যাক্টিভেট করা আছে। এই কুল হিয়ার। ওকে, সো আমরা এখানে বেসিক্যালি প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, এবং আপনাদেরকে একটু জানাই রাখি আমরা এই থিমটা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে ট্রাভেলি ট্রাভেল। হ্যাঁ, এই থিমের নাম হচ্ছে বুকিং ওয়ার্ডপ্রেস ওয়েবস মানে থিম। আমরা এখানের মধ্যে এক্সট্রাক্ট করবো এটাকে। আমরা ঠিক এই ফাইলটা আপনি দিব, আপনি জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এন্ড সেক্ষেত্রে আমি ওকেতে প্রেস করে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। জাস্ট ইয়াস। ওকে, এখান থেকে আমরা জাস্ট এই ফোল্ডারে যাচ্ছি, এবং এখান থেকে আমরা দেখছি মেন থিম এবং সাইড থিম, দুইটা থিম আছে। হ্যাঁ, সো এখান থেকে আমাদের এই থিমের যত যা কিছু আছে সবগুলো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে আমাদের গাইড থেকে শুরু করে লাইসেন্স, প্লাগ ইন, সিম্পল ইত্যাদি 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 বিভিন্ন বিষয় স্যাম্পল সহকারে সব কিছু এখানে আছে। সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই থিমটাকে জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিব। সো আমরা থিম ইনস্টল করার জন্য কোথায় যাব? প্লিজ হ্যান্ড রাইজ করেন না, বুঝলাম না। হ্যাঁ, সেশনে আছি, একদমই হ্যান্ড রাইজ করা যাবে না। অ্যাপিয়ারেন্স থেকে থিমে। জি, সো আমরা আবার চলে যাই। জাস্ট আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। দ্যাটস ওয়াই গো ব্যাক টু দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিম। থিমে গিয়ে আমরা আমাদের যে থিমটাকে, যে ফাইলটাকে বেসিক্যালি আমরা এক্সট্রাক্ট করেছি, ওই এক্সট্রাক্ট করা ফাইলের মধ্যে আমাদের যেটা মেইন ফাইল আছে সেটাকে আমরা আপলোড করবো। দ্যাটস ওয়াই ক্লিক আপলোড থিম। এই ঠিক এখান থেকে এসে আমাদের এই যে ফাইলটা আছে, এই যে মেইন থিম, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। জাস্ট ক্লিক ইনস্টল। আমরা কিন্তু মেইন থিমটাকে ইনস্টল করছি। লিসেন এভরিওয়ান। ওকে, সো রাইট না আপনি যখন ফ্রি সার্ভারে কাজ করতে যাবেন কিছু সমস্যা আপনি ফেস করবেন, আর এটা আমি ইচ্ছে করে আপনাদেরকে দেই। কেন দেই জানেন? না হয় আমি আপনাদেরকে বলতাম যে আপনি একটা ডোমেন হোস্টিং কিনে নেন। হ্যাঁ, না, কিনার দরকার নাই। আপনি কখন কিনবেন? যখন আপনার প্রয়োজন হবে, তখন ওই সময় ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে স্যার এই মুহূর্তে আপনার প্রয়োজন আছে। বুঝতে পারছি। যখন দেখবো যে না আপনি এটা মোটামুটি ব্যয় বহন করতে পারতেছেন, বা এটা একটা মানে লাগে, এটার মধ্যে মোটামুটি একটা এক্সপেন্সিভ জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, যেখানের মধ্যে আপনার মার্কেট প্লেসে টাকা আসতে হবে, একটা পথ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি, এই যে এখানের মধ্যে কি বলতেছে, লিঙ্ক আর ফলোইং দিস এক্সপায়ার্ড। হ্যাঁ, আমরা এখানে ট্রাই এগেনে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ ফ্যান্ড। ওকে, অ্যান্ড সেকেন্ড ক্লিক আপলোড। আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন রাইট নাও, জাস্ট ক্লিক হিয়ার। আমার এখানে যেটা প্রপারলি কাজ করবে না, এটা অনেকগুলো কারণে হইতে পারে। হ্যাঁ, নেট সংক্রান্ত কারণ হইতে পারে, কারণ এই থিমের যে ফাইল সেটা মানে নেটের যে স্পিড সেটার সাথে সে এক্সিকিউট করে পারতেছে না, সেই কারণে সেটা ফেল্ড করতে পারে। বিভিন্ন বিষয় হইতে পারে, সার্ভার জনিত কারণ হইতে পারে, নেট ইস্যু হইতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে। হ্যাঁ, যেটা আমার এখানে কাজ করবে না সেটা নিয়ে আমি আপনাদেরকে কাজ দেখাবো না। দ্যাটস ওয়াই এখন কি দ্য সেকেন্ড টাইমস জাস্ট ক্লিক ইনস্টল and process is going on. Just wait and see few seconds and say everyone asabur 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 asabur. All right, ইয়েস স্যার। yeah. এবং এখান থেকে পূর্বে আপনি যেগুলো ইনস্টল করছেন এগুলো আপনি চাইলে এখান থেকে কি করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আপনার সাইটটা আপনি যে সার্ভারে কাজ করছেন এটা আরেকটু ফাস্ট হওয়ার জন্য। দেখেন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এটা অলরেডি আমার এখানে অ্যাক্টিভেট ছিল। কি ছিল? অ্যাক্টিভেট হয়ে গেছিলো, প্রথমবার অ্যাক্টিভেট হয়েছে। আমরা এটা রিপ্লেস অ্যাক্টিভেট করতে চাই। হ্যাঁ, আমি এখানে রিপ্লেস করে দিই। এই যে অলরেডি ইনস্টল বলতেছে, তাই না? অ্যান্স এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা প্রথমবার দিয়েছি কিন্তু সেটা আনফর্চুনেটলি নেটের কারণে আমাদের শার্ট হয়ে গেছিলো, তাই না? দেখেন আমি আবার দিয়েছি, দেন সে আমাকে বলতেছে এটা অলরেডি ইনস্টল হয়েছে। বুঝতে পারছি? এই ধরনের কাজগুলো যখন হবে তখন ঘাবড়ানো, ভয় পাওয়ার কোনো কারণ না ইনশাল্লাহ। ওকে, সো রাইট না আমরা এটাকে অ্যাক্টিভে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক অ্যাক্টিভ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যাক্টিভ করার পরে এখানের মধ্যে আপনার বলতেছে হেই আর ইউ রেডি টু ফর ডেভেলপ দিস থিমস, ইয়াও কিউল। হ্যাঁ, আমরা এখন যদি আউটপুটে চলে যাই, জাস্ট রিফ্রেশ আউটপুট অ্যান্ড লেটস সি দ্য হোল দ্য ডিজাইন আর চেঞ্জ। কেন চেঞ্জ হয়েছে? কেন? আমাদের এই মুহূর্তে যে থিমটি ইনস্টল হয়েছে, থিমের কারণে পুরো ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে থিমটা আমরা ইনস্টল করলাম সেটার সাথে যে রিকোয়ার্ড যে প্লাগ ইনগুলো আছে, এই যে রিকোয়ার্ড প্লাগ ইন, সেখানের মধ্যে এবি, এভরিথিং, সেন্স, কন্ট্যাক্ট 7, এলিমেন্টার, ফ্রেজ ফিল্টার, ইভেন্টস ক্যালেন্ডার, মেল চিপ, মেটাবক্স, হ্যাঁ, রিডিউস ফ্রেমওয়ার্ক, স্লাইডার্স, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এবং রেভলিউশন স্লাইডার হচ্ছে এখানে। আল্লাহু আকবার। হ্যাঁ, মোটামুটি এই সবগুলো বিষয় আমাদের কি করতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে। দ্যাটস ওয়াই আই জাস্ট ক্লিক দ্য ব্রিং ইনস্টল প্লাগ ইনে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগ ইন। ওয়েট অ্যান্ড সি। অ্যান্স এভরিওয়ান আসসাবর আসসাবর আসসাবর। হ্যাঁ, আই হোপ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ,
এই হচ্ছে আমাদের থিমটা, ট্রাভেলি। হ্যাঁ, ট্যাবিলি ট্যাবিলি, রাইট? এ হচ্ছে আমাদের আউটপুট। ওকে, সো এখানের মধ্যে সে আসলে সে আমাকে কিছু বলতেছে যে হেই এগুলো তোমায় কি করতে হবে, মানে যে রিকোয়ার্ড যতগুলো পর্যন্ত আছে যে লাল দিয়ে দেখাই দিচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, আমি একটা কাজ করবো, এখানে সবগুলোকে একসাথে ধরে ট্রাই করবো ইনস্টল করার জন্য। এটা হলে আমাদের কাজটা সহজ হবে, তবে এটা অনেক সময় ফেল করে, সেই ক্ষেত্রে আমাদের একটা একটা করে ইনস্টল করার প্রয়োজন হইতে পারে। সো আমাদের হচ্ছে একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, 3 নাম্বারটা চলমান আছে, প্রসেস গোয়িং অন। নাম্বার 4 is coming soon, and number 4 done and come on to number 5. Number 6 is complete. Number 7 has been finished. Number 8 has been finished too. And number 9 is finally done, and number 10 is completely done. So thank you very much. So already we just finished the um, install and activate all the plugins here in this related the theme. সো আমরা এই যে থিমের সাথে যে যে রিলেটেড প্লাগইনগুলো ছিল সবগুলোকে আমরা ইনস্টল করে নিয়েছি, রাইট? না আমরা এটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলবো। জাস্ট ক্লিক দ্য প্লাগইনস চেকবক্স অ্যান্ড সলভ দ্য প্লাগইন at the selected right now. Let's go to the bulk action and click the activate, and boom করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ফেলবো। জাস্ট ফাইনালি আমাদের এটার সাথে রিকোয়ার সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেল। সো এখানে বলতেছে এই থ্যাংক ইউ সাকসেসফুলি অ্যাক্টিভেট অল দ্য প্লাগইনস হিয়ার, জাস্ট গো টু দ্য রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। সো আমরা এটাকে এই মুহূর্তে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এবং আমাদের ড্যাশবোর্ডে অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পারবো, কারণ এটার সাথে যে যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ছিল সবগুলো প্লাগইন বা রিকমেন্ডেড প্লাগইনগুলো ইনস্টল হওয়ার কারণে আমাদের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন যুক্ত হয়ে যাবে, যেন আমাদের পরবর্তী স্টেপগুলো সহজ হয়। সো লেটস সি। হ্যাঁ, লাগে? ভালো লাগে? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। পাওয়ার থাকতে হবে, কথার মধ্যে এনার্জি থাকতে হবে। হ্যাঁ বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি। সবর করতে হবে, কেমন? আসবর 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 আসবর। হ্যাঁ, দেখেন কি চমৎকার না? হ্যাঁ, আমরা এখনো চমৎকার পারা যায় নাই। ওয়েট এন্ড সি। ইটস ফাইনালি ডান। হ্যাঁ, ওয়াও রে, লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, আমরা এটাকে আবার একটু রিফ্রেশ করি, কারণ এগুলো কিছু বিষয় এলোমেলো থাকলে আপনি এটাকে একটু প্রপারলি দেখার জন্য একটু রিফ্রেশ করে নেবেন। স্মোক টু সামস নেটওয়ার্ক ইস্যু, দেখছেন? এই পার্টটা এখন সুন্দর লাগতেছে। আমি এখন এগুলো থেকে যেটা ভাবছিলাম আমার এই মুহূর্তে এই ড্যাশবোর্ডের এই পার্টটাতে রাখার প্রয়োজন নাই, সেটাকে আমরা কি করব, এই স্ক্রিন অপশন থেকে বুম করে আনচেক করে দিব। ওকে, একটু দুষ্ট, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আই হোপ একটু সময় দেবে ইনশাল্লাহ। রাইট নাও 101 পিপল কানেক্টেড উইথ মি। আজকে অনেক মানুষ ক্লাসে জয়েন করতে পারে নাই। Let's go back again. Smoke to some network issue right now. ওকে, সো আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডেমোটা ইম্পোর্ট করবো। সো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব ডেমো ইম্পোর্ট। দেখেন এখানে ডেমো ইম্পোর্ট নাই, তাহলে এটা কোথায় কোথায় থাকতে পারে আমাদের সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা একটু সমস্যা করছে নেটের, যেহেতু আমাদের বেসিক্যালি স্ক্রিনটাও শেয়ার হচ্ছে, দ্যাটস একটু স্লো হচ্ছে বিষয়গুলো। লেটস গো ব্যাক টু দ্য অ্যাগেন ড্যাশবোর্ড। আমি একটা ট্যাব কমাই ফেললাম। সবুর সবুর। ওকে, আমাদের ক্লাসের বাইরে রিসোর্স কাউকে দেওয়া হবে না, এটা মনে রাখবেন। সেখান থেকে দেখেন আমাদের এটা ডেমোটা ইম্পোর্ট করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্সে গেলে সাধারণত আমরা ডেমো ইম্পোর্ট করতে পারি, বাট এখানের মধ্যে আমাদের একটা থিম সেটিংস আছে, আমরা সেটাতে যাব। কোথায় ডেমো ইম্পোর্ট আছে দেখছেন? ডেমো ইম্পোর্টার, জাস্ট ক্লিক করবো এখানে। ডেমো ইম্পোর্ট এটা থিমের সেটিংসের মধ্যে ছিল, অথবা থিম সেটিংসে যদি আপনি ডিরেক্ট যান সেখান থেকে আপনি এটাকে খুঁজে বের করে ফেলতে পারেন। মাশাআল্লাহ, নেট খুব ভালো স্পিড পাচ্ছে। হুম, জাস্ট এখন আমি চেক। 10 MB মধ্যে সেই স্পিড দিচ্ছে কত? 3 MB 4 MB সামথিং, অথবা 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। ওকে, সো এখানের মধ্যে আমাদের ডেমো ইম্পোর্টার আছে, জাস্ট ক্লিক করবো। এখানের মধ্যে আমাদের মেইন ডেমো যেটা, সেটাকে এখানে বলতেছি ইনপুট করার জন্য। জাস্ট ইনপুট অ্যান্ড ওকে। আমাদের একটা ইনপুটিং প্রসেস চলছে, এই যে ডেমো ইনপুট থেকে আমরা এখানে দিয়ে দিলাম। ওয়েট অ্যান্ড সি। এভরিওয়ান সে আসছে পড়ে, এটাতে একটু সময় লাগবে, কেমন? কারণ এই ডেমোটা আসছে, এটার সাথে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। সবগুলো কন্টেন্ট চলে আসলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সো ইম্পোর্টেড। ওকে, সো সাকসেসফুলি আমাদের ডেমো কি হয়ে গেছে? ইম্পোর্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন যদি আউটপুটে যাই, আনলেস সি দ্য চেঞ্জেস, আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে সেটা একটু দেখবো আমরা।
এভরিওয়ান সে আসসাবুর আসসাবুর আসসাবুর। ওকে, এখন যদি ধরেন এটা আমাদের প্রিমিয়াম সার্ভারে কাজ করছি, তারপর একটু স্লো। হ্যাঁ, এখন ধরেন আপনি ফ্রি সার্ভারে কাজ করতে গেলে আপনার এটা থেকে আরো দ্বিগুণ কি থাকবে, ধৈর্য থাকবে। মানে এক কথায় যেটা নেভার গিভ আপ, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। না। অলরাইট, আমরা এখানে একটু রিফ্রেশ করি। রাইট, রিফ্রেশ অ্যাগেন দিস সাইট। Is the total output is here. Just take it easy. What's happened? আচ্ছা আমরা সেভ করে নেটারে and refresh right now. সবুর, হ্যাঁ, এই যে আমাদের স্ক্রল করে নিচে নামতেছে, দেখছেন নিচে নামতেছে, বাট আউটপুটগুলো শো করতেছে না। সামথিং মুভ টু সামস নেটওয়ার্ক ইস্যু সামথিং লাইক দ্যাট। এখান থেকে দেখেন আমরা যদি এখানে যাই, আমাদের এটা একটু সেটিংসের কাজ থাকতে পারে। সেটিংসে চলে যাই, সেটিংসে আমরা রিডিংসে যাব। সেটিংস থেকে রিডিংস কেন যাচ্ছে এখানে, আমাদের পেজটাকে সেট আপ করে দেওয়ার জন্য। আমাদের এটা যেহেতু অলরেডি ইম্পোর্টেড সাকসেসফুল হয়েছে, হ্যাঁ, দ্যাটস আমরা এটা একটু সেটিংসটা ডান করে নেই। বিশাল সমস্যা হচ্ছে না এটির। হ্যাঁ, এখান থেকে আমরা হোম পেজ 1, এখানে অনেকগুলো মানে পেজ থাকবে 1 2 3 4। এই যে আমাদের এটা সব সাকসেসফুল হয়েছে। ব্লগ পেজের জন্য আমরা এখানে ব্লগের যে পেজটা আছে সেটা আমরা দিয়ে দিব। ব্লগ 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 খুঁজে ফাইল করি, বা হচ্ছে নিউজ নামে কোনো পেজ আছে কিনা। আর ট্যুর পেজে সামথিং, এই যে ডাবল হয়েছে এটা, দেখছেন ডাবল, কারণ আমরা দুইবার অলরেডি ইম্পোর্ট দিয়েছি। সার্চিং ভিজিবিলিটি যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন এটাতে চেক দিয়ে রাখবেন, কাজ শেষ হয়ে যাবে তখন এটা তুলে ওরা বের করে দেন। আল্লাহু আকবার, সবর করি। হ্যাঁ, so successfully saved and আমরা এখান থেকে আউটপুটে যাব and let's see changes, wait and see and so everyone say আসসাবুর 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 আসসাবুর। ওকে, এখানে আসসাবুর পড়া ছাড়া উপায় নাই, কথা বুঝছেন। যখন এরকম পরিস্থিতিতে আমরা আসবো সবর করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, লাগে একটু 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 ভালো লাগে, তাই না? কথা বলে না, জি স্যার। একটু একটু লাগে না ভালো? জি স্যার। হ্যাঁ, আল্লাহ রে। স্যার আমার এখানে তো নেট অনেক ফাস্ট, আপনার ওখানে অনেক স্লো। হ্যাঁ, ঠিক আছে, একটু সুন্দর লাগে না? ও এই স্যার, তো স্যার আসছে। যাবেন নাকি? আচ্ছা এখানে হ্যাঁ, একবার পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে এখন, মাশাআল্লাহ। হ্যাঁ, কি চমৎকার রে বাবা, যাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে জায়গাটা ঘুরে আসতে পারি। হ্যাঁ, অ্যান্ড জাস্ট ক্লিক অ্যান্ড গো টু টপ। ইয়া, এটা ইনকাম হচ্ছে করার আমাদের পর স্লাইডার যেতে হবে। পার্ট। এটা কি স্লাইডার পার্ট। সো এভাবে আমাদের প্রয়োজনীয়, আমাদের এখানে যে চেঞ্জেসগুলো আছে সেটা কি, লোগো চেঞ্জ করতে হবে, মেনুতে ড্রপ ডাউনটা আছে বাদ দিতে হবে, ট্যুর ফেজে অনেকগুলো ফেজ আছে বাদ দিতে হবে, এখানের মধ্যে কি ডেস্টিনেশনস, হ্যাঁ অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, আমাদের ফেজের মধ্যে অনেকগুলো বিষয় আছে, বিভিন্ন ফেজ কন্ট্যাক্ট আছে, সার্চিং কিছু প্রসেস আছে। হ্যাঁ, যেমন লোকাল গাইড, আমাদের বিভিন্ন ট্যুর করতে গেলে আমাদের কি থাকে, গাইড থাকে না। ধরেন কোনো ভিজিটর যদি, কোনো ট্রাভেলার যদি বাংলাদেশে আসে, সে ধরেন সিঙ্গাপুরিয়ান, সে বাংলাদেশে এসে একটা গাইড খোঁজে যে সিঙ্গাপুরিয়ান ভাষা বুঝে, যে যাকে তাকে বুঝাইতে পারবে এবং বাংলাটা বাংলাদেশিকে বুঝাইতে পারবে, কথা বুঝছেন। সো এটাকে গাইড বলে। সেখানের মধ্যে বিকামে গাইডে এখানের মধ্যে অপশনগুলো ফরম্যাটিং দেওয়া আছে। এখানে লগ ইন বা ড্যাশবোর্ডে কিছু প্রসেস আছে, চমৎকার চমৎকার সবগুলা বিষয়। অলরাইট, হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার অফ প্রিমিয়াম রুলস। কি, হ্যাঁ, এই কাজটা যদি আপনার করতে বলা হয়, ও স্যার গো, আল্লাহ গো, গেলাম গো, হ্যাঁ, ইয়াল্লাহ কেমনে কি স্যার, হ্যাঁ আমার দ্বারা হবে স্যার, আমি পারবো এটা স্যার, হ্যাঁ সম্ভব এগুলা। হ্যাঁ,
এই যে এখান থেকে ধরেন আপনি ট্রাভেল করতেছেন, ট্রাভেল রিলেটেড কিছু বিষয় আপনার লাগতে পারে, আপনি কোথায় যাইতে পারেন, সেখানে কি কি ফ্যাসিলিটিস থাকবে, কয়দিন থাকবেন, ইত্যাদি ইত্যাদি, কস্টিং কেমন হবে, সবগুলো বিষয় এখানে দেওয়া থাকবে। বুঝতে পারছি? যেমন এখানের মধ্যে কোথায় আপনি ট্যুর করতে, ধরেন এটা কি ডিসকভার, হ্যাঁ, আইসল্যান্ডের কথা বলতেছে, হ্যাঁ, আইসল্যান্ডের খোয়াইকিং ট্যুর। সো এখানের মধ্যে আপনার যেটা ইউএসএ বেসিক্যালি, এটা $500 থেকে শুরু, হ্যাঁ। এগুলো আপনি এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তারে দিবেন। ফার্স্ট থিং আমাদের এখানে ফেসগুলো বা আমাদের কি চেঞ্জ করা, লোগো চেঞ্জ করা। এখন লোগো চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের এখানে থিমের যে যদি কোনো থিমের সেটিংস থাকে, সেখানে আমরা হেডার অপশনে চলে যাব। সো গো টু দ্য হেডার অপশন, আমি এটাকে নিউ ট্যাব ওপেন করলাম। আমি এখানে মাল্টিপল ট্যাব ওপেন করছি না, আই মিন সরি, একই ট্যাবে রাখছি না। এবার আমরা হেডারে এসে এখান থেকে আমরা হেডারে খুঁজবো যে হেডারের মধ্যে আমাদের কি আছে, লোগো কোথায়, তুমি আসো, হ্যাঁ, জাস্ট ক্লিক হেডার অ্যান্ড ফাইন্ডিং দ্য লোগো। বুঝতে পারছি? দেখছেন, এখন আমরা এখানে লোগোটা আপলোড করে দিব। সো আমাদের একটা সুন্দর লোগো আছে, হ্যাঁ, তাই না? সেখান থেকে আমার আমাদের লোগোটা আপলোড, কত সহজ, জাস্ট টেক ইট ইজি। আপনারা অনেকেই চমৎকারভাবে অ্যাসাইনমেন্ট করছে, আমি দেখছি, ভালো লাগছে আমার কাছে। এবং আমি চেষ্টা করছি, আমি যাদেরগুলো দেখেছি সেখানে একটা আমার মতামত দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাস্ট একটা কথা বলবো, জাস্ট গো অ্যাহেড, ওকে। অনেকে এটা দেখা হয় নাই, হ্যাঁ, অনেকে বলবেন স্যার আমারটা দেখার নাই, হ্যাঁ, আই এম সরি টু সে ফর দ্যাট। সেখানে মধ্যে আমাদের হেডারের জন্য আবার লোগোটা আপলোড করতে হবে, সেম লোগো, সেম। এখানে আমরা অন্য কোনো আদার্স কোনো লোগো দিচ্ছি না, অ্যান্ড সিলেক্ট। আমাদের এখানের মধ্যে শো টপ বারের মধ্যে কি থাকবে, অ্যানেবল থাকবে কি না, আমাদের শো ইউজারটা অ্যানেবল থাকবে কি না, থাকবে, হ্যাঁ। বিকাম এ গাইড বলা থাকবে, সেখানের মধ্যে আমি বলতে পারি যে এখানে টপ বারের মধ্যে একটা লেখা আছে বিকাম এ গাইড। আর সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। পারবো তো ইনশাল্লাহ? পারবো, যিনি রেসপন্স ইনশাল্লাহ স্যার, করছেন, কথা বলতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এগুলো দেখেছি, মোটামুটি অনেক ফাস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, রাইট না? হ্যাঁ। জি স্যার। এবার আমরা উপরে যাব। দেন সেখানের মধ্যে আমাদের ফুটার আছে, আমাদের ফুটার একটা পার্ট আছে, এটা সেভ হইতে হবে, হ্যাঁ। এই যে সেভ করতেছে, এটা ঘুরা শেষ করুক, হ্যাঁ। মাঝে মাঝে এরকম দুষ্ট সে করবে, হ্যাঁ। 10 মিনিটের কাজটা 1 মিনিটের কাজটা সে 10 মিনিটে করবে, সময় দিব তাকে। আর তারা যত বেশি সময় দিব তত বেশি কি আমার জন্য আমল করার সুবিধা হবে, ততবার আমরা আস্তে বর বলবো ইনশাআল্লাহ, ওকে। সেখানের মধ্যে আমরা ব্র্যান্ড নেম দিব, সো কল আমাদের ফ্রিডম ট্যুর, হ্যাঁ। আমরা এখানে দিতে পারি লাইক দিস ফ্রিডম, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। ফ্রিডম ট্যুর আর ট্রাভেল দিতে পারি, দিতে পারি না? পারি জি পারি, স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। এটা আমরা চাইলাম, কখন যে আবার করে ফেলি, ফ্রিডম ট্রাভেল করে ফেলতে, এটা আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আমি এখানে ফ্রিডম ট্যুর দিয়ে দিলাম অ্যান্ড অলরাইট রিজার্ভড, আমরা এখানে পাওয়ার্ড বাই দিচ্ছি না, আমরা এটা দিব ডেভেলপড বাই, ডেভেলপড বাই, হেই দিস ইজ মি, রাইট, ডেভেলপড বাই, আমি দিচ্ছি এমআরএইচ, কোল, ওকে, এমআরএইচ জুয়েল, জাস্ট সেভ চেঞ্জেস, রাইট। তো আমরা খুব সহজে এটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছি। অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা সহজে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ, ওকে। সো and let's see the changes, just refresh and let's see all the thing at the change right now, here it is, yo come on, আসর আসর আসর, হ্যাঁ, সুন্দর না লাগে, ভালো লাগে, হ্যাঁ। জি স্যার। পারবো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আমাদের যে কাস্টমাইজ, ফার্স্ট থিং কাস্টমাইজ, এখন ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেছেন, ক্লায়েন্ট আপনার কাছে প্রথমে কি চাইছে, এই যে এখানে ওদের এটা চেঞ্জ হয় না, এখন এটা চেঞ্জ হয় না কেন, এটা হয়তো সে সেপারেটলি আরও কিছু হেডার পার্ট করেছে যেখানে মধ্যে আমাদের এই লোগোটা দিতে হবে, কারণ এই লোগোটা আমাদের এখানে আসে নাই। এখন লোডিং হচ্ছে, এটা লোডিংয়ে সময় লাগতেছে। এবং এখান থেকে আমাদের পরবর্তী যে কাজগুলো থাকে, আমরা আবার একটু হেডারে যাই, আমাদের এগুলো ঠিক আছে, প্রবলেম নাই, ঠিকঠাক, ওকে। আচ্ছা, এর পরবর্তী আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। আমরা মেনুগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেই, আমি আমার যে যে মেনু পার্টগুলো লাগবে সেগুলো আমরা করে নিচ্ছি। এই যে লোড ইস্যু হচ্ছে, এটাকে বলা হয় রেভলিউশন স্লাইডার, হ্যাঁ। আমরা চেষ্টা করবো আরেকটা ক্লাসে রেভলিউশন স্লাইডারের ফুল এ টু জেড কাস্টমাইজেশন প্রসেসটা দেখার জন্য। মার্কেট প্লেসে শুধু একটা রেভলিউশন স্লাইডার যদি আপনি কাস্টমাইজ করে দেন, মিনিমাম বাজেট $50 to $200, মানে $50 থেকে $200 বাজেট হয় এই সিম্পল রেভলিউশন স্লাইডারের কাজ করে দিতে পারলে, কথা বুঝছেন? সুতরাং জি স্যার। কাজে স্কিল থাকলে কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। আমি এখান থেকে প্রাইমারি মেনুটা ইনশাল্লাহ। ধরছি, মেন মেনু। এখান থেকে আমাদের প্রয়োজনীয় মেনু রেখে বাকি মেনুগুলোকে আমরা আমাদের মেনু মেনু থেকে হটাই দিব, হ্যাঁ। বলবো যে যাও, তুমি চলে যাও, তোমার ছুটি, ওকে। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে নিচ্ছি বাল্ক অ্যাকশানে। আমরা একটা কাজ করি, এখানে সব ডিলিট করে দিই, যে না আমার এখানে বেসিক্যালি এতগুলো দরকার নেই। অথবা এটা এখানের মধ্যে আমরা আপাতত কি করতে পারি,
ডিলিট করে দিই, সমস্যা নাই। আমি নতুন একটা মেনু তৈরি করব। এখন আমার বসে বসে একটা একটা করে এখানের মধ্যে ক্লিক করা, আমার কাঙ্ক্ষিত মেনু ধরে দেয়া, এত সময় এখন নাই, রাইট না? So আমরা এখান জি থেকে স্যার। জাস্ট একটা নিউ মেনু করব। নিউ মেনু করার জন্য ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। জাস্ট ক্লিক ক্রিয়েট এ নিউ মেনু। দেখেন বুঝে যান। হ্যাঁ, আমরা এখানে নাম দিব, কি নাম? মেইন মেনু। এটা কি মেইন মেনু হবে? মেনু। মেইন মেনু হবে, এই যে মেইন মেনু। ওকে, ক্রিয়েট করব। আমরা তখন এটাতে সিলেক্ট করে দিব তাকে, সিলেক্ট। দেখেন মেইন মেনু আর দেয়ার, মেইন মেনু। ওকে, সিলেক্ট মেনু ইজ হিয়ার। So already selected right now. So actually which menu item are include this main menu sections? So let's go to the all menu. So first thing, number 1 about, number 2, okay, number 3 তে আমরা কি রাখতে পারি? নাম্বার 4 I mean contact. নাম্বার 5 এ আমরা আরো কিছু দিতে পারি, লাইক ট্যুর রিলেটেড কিছু একটা রাখবো। আমরা ট্যুর রাখছি, এটা লিস্ট ভিউতে রাখতে পারি, স্লাইড ফরম্যাটে রাখতে পারি, ট্যুর ফেস সম্বন্ধে, এটা যে কোনো একটা আপনার কাছে যেটা বেটার মনে হবে, আমি এখান থেকে একটা দিচ্ছি। ওকে, আমার এখানে আরো কিছু থাকতে পারে, বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, কেরিয়ার থাকতে পারে। অ্যাজ আ থিঙ্ক আমি এখানে জাস্ট অল্প কয়েকটা দিলাম। ওকে, আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি যদি আপনার দরকার হয় সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে রাখতে পারেন। রাইট না আমি রাখছি না। ওকে, আমার বিভিন্ন পোস্ট বা ব্লগগুলোকে আমি রাখতে পারি। নো, রাইট না আমার এটা প্রয়োজন না, আমি শুধু ফেসগুলোকে রাখছি। আই মিন আপনার যতগুলো দরকার আপনি ততগুলো এখানে রাখতে পারবেন, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ। জাস্ট আমরা এখানে, আচ্ছা এখান থেকে আমরা অ্যাড টু মেনু করতে হবে, আমরা সেভ মেনু না দিয়ে অ্যাড টু মেনু দিতে হবে। আমরা এখান থেকে নিউজ দিচ্ছি, অ্যাবাউট দিচ্ছি, নিউজ মানে ব্লগ। ওকে, আমরা এখান থেকে দিতে পারি কন্ট্যাক্ট, তার মানে 1 2 3 4 5। আমাদের এখানে চাইলে আমরা গ্যালারিটা দিতে পারি, নিষেধ নাই। ওকে, আপনি আপনার মতো করে যেগুলো দরকার সেগুলো দিয়ে আপনি এখানে সেভ করতে পারেন। আপনি এখানে শপটাও দিতে পারেন যদি ট্রাভেল রিলেটেড কোনো কিছু আপনি বিক্রি টিক্রি করতে চান। আমি এখানে অ্যাড টু মেনু করে দিচ্ছি। এবার আপনি এখান থেকে সিরিয়ালি আপনার যেটা আপ অ্যান্ড ডাউন করা দরকার সেটা আপনি রাখবেন। এখানে হোমের সাথে হোম ওয়ান আছে, তাকে বলবো যে না তোমার এখানে হোম ওয়ান রাখা যাবে না। ওকে, কারণ হোম ওয়ানটা বেসিক্যালি এখানের মধ্যে আছে, আমরা একটা ফেজ থেকে হোমটাকে কেড়ে দিতে পারবো। এবং নিউজটা আমরা পরে দেই, কন্ট্যাক্টটাকে সবার শেষে দেই। এখানে ট্যুর থেকে ট্যুরের ফেজটাকে আমরা কেটে দিতে পারি। আপাতত যেভাবে আছে সেভাবে আমরা রাখছি। আমরা সব গ্যালারি যেভাবে আছে সেভাবে রাখি, বা এখান থেকে আমাদের ট্যুরের ফেজের প্রয়োজন নেই, এটা বাই ডিফল্ট আমরা পাবো। অথবা এখান থেকে আমরা শুধু ট্যুরটা রাখি, ফেজটাকে রাখবো না। ওকে, মানে ট্যুরও শুধু ট্যুর। আমাদের এখানে যেমন হোম ওয়ান আছে, এটাকেও আমরা নিচে যাইবা ওয়ানটাকে কেটে দিতে পারি। এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ফেজ থেকে করতে পারি, আরেকটা হচ্ছে এখান থেকেও করে নিতে পারি। সো যে যে ফেজগুলো আসলো আলহামদুলিল্লাহ আমি এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট সেভ মেনু। দ্যাটস রাইট না, আমরা এখানের মধ্যে দেখবো আমাদের এই যে এই জায়গাটা একটা পরিবর্তন আসবে। জাস্ট রিফ্রেশ অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জ। এখন আইটেম বেশি হলে সে আবার নিচে নেমে যেতে পারে। হ্যাঁ, সে বিষয়ের দিকে একটু খেয়ালও রাখতে হবে। সো জাস্ট ওয়েট, 100% ইজ কুল, রাইট? বুঝতে পারছি। অ্যাবাউট, নিউজ, গ্যালারি, সামথিং দ্যাট ক্লিয়ার। এখন স্যার আমার এটা চেঞ্জ হয় নাই, কিন্তু আমার এই লোগোটা কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ এই লোগোটা চেঞ্জ না হওয়ার আরও কিছু ওয়ে আছে, যেটা যদি আপনার থিম সেটআপ থেকে যদি না হয় তাহলে আপনাকে চলে যেতে হবে কোথায়? অ্যাপিয়ারেন্সে। কোথায় যেতে হবে? শুনতে হবে, এগুলো মন দিয়ে শুনতে হবে। অ্যাপিয়ারেন্স, তাহলে আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। যদি এটা কাস্টমাইজ কাস্টমাইজ। অপশন থেকে আমাদের করার প্রয়োজন হয় তাহলে আমরা কাস্টমাইজ থেকে সেট আপ করবো। থিম থেকে যদি এটা না হচ্ছে না, দ্যাটস আমরা কাস্টমাইজে চলে আসলাম। সো ফার্স্ট থেকে আমাদের এটা সাইট আইডেন্টিটি নামে একটা অপশন থাকবে, অথবা এখান থেকে যে আমাদের ফেসটা আসবে সেটা এখানে আমাদের যদি হেডারটাকে এডিটেবল এখান থেকে করা যায়, দেন আমরা এখানে এটার উপরে ফ্যান আইকন চলে আসবে। সো রাইট না, এটা হচ্ছে না। সো আমরা সাইট আইডেন্টিতে যাচ্ছি, এখানে এসে আমরা দেখবো সাইটের আইকন। আমাদের এটা কি? লিসেন ডেভেলপ ফর ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। আমাদের ট্যাগলাইন দিতে পারি লাইক সিস্টেম ফর সেলফ ডেভেলপমেন্ট আর সামথিং, এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, এখানে সাইটের এটা বেসিক্যালি আইকন যেটা সেটা হচ্ছে আমাদের একটা ফ্যাব আইকন। আমি আপাতত এগুলো দিচ্ছি না, কারণ আমরা জানি এগুলো কি জিনিস। এবার এখানের মধ্যে আমাদের যদি দেখি, আমাদের এটার মধ্যে বেসিক্যালি কি আছে? আমাদের এখানে হেডার ইমেজ, এটা হেডার একটা ইমেজ পার্ট সিম্পল, বাট আমাদের সাইট আইডেন্টিটিতে আমাদের মেনুটা নাই। দেখেন এখানে আমাদের মেনু অপশনটা নাই, দেখছেন? এটা যদি এখানে না থাকে তাহলে আমরা জামুটা কই? কোনো একটা তো জায়গায় আছে। হ্যাঁ, তাহলে এটার মধ্যে আমরা দেখতে হবে যে এটার মধ্যে ডিফল্ট হেডার ফুটার নামে কোনো অপশন আছে কিনা। আমাদের ট্রাভেল থিম টেমপ্লেট হচ্ছে এটা, এটার মধ্যে বিএ সেটিংস একটা, আমরা এটার মধ্যে হেডার ফুটারটাকে অনেক সময় বিল্ট ইন এক্সট্রা করে সেটা হেডার ফুটার থাকে, যদি সেরকম কিছু করে থাকে আমরা এখান থেকে এক্সট্রা করে হেডারটাকে দিব। সো রাইট নাও এখানে ফাইন্ড, আমরা যাচ্ছি ট্রাভেলি টেমপ্লেটসে, এখান থেকে আমরা হেডার
হোয়াইট ফুটার, মেন ফুটার, আমাদের এটা বাই ডিফল্ট এটা আছে। So আমরা চাইলে এটাকে এখান থেকে এডিট করতে পারি। কি করতে হবে? এডিট করতে হবে এবং এটাকে প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারি। So আমরা এটাকে এডিট দিচ্ছি। হোয়াই কেন এডিট দিচ্ছি? কারণ আমাদের এটা বাই ডিফল্ট এটা তো, so আমরা এখানের মধ্যে দেখবো এই হেডারটার মধ্যে আমাদের লেআউটে সম্ভবত লোগোটাকে এক্সট্রা করে আলাদা করে রেখেছে, মানে এক্সট্রা একটা লোগো সেটআপ দিয়েছে এখানে, যেটা থিম সেটিংসের সাথে এনাবল করা হয় নাই। এরকম হইতে পারে, বুঝতেছি। তার মানে এটা এখানে না, এই হেডারটা বেসিক্যালি আমাদের স্লাইডার পার্ট। কি এটা? স্লাইডার। ওকে, তার মানে এটা না। ওকে, লেআউট হেডার দেখাচ্ছে, বাট এটা এখানে আমাদের এখানে বলছে হোয়াইট, বাট ইটস নট দ্য হেডার। আমরা এখান থেকে দেখি বুকিং আর্টিকেলস একটা বিষয় আছে, আমরা এখান থেকে দেখবো এটা বেসিক্যালি সেপারেটলি এখান থেকে কিছু ডিজাইন করা আছে। হ্যাঁ, পোস্ট টাইপস আমরা এখান থেকে একটা আলাদা আলাদা আছে, সিঙ্গেল ফেস টেমপ্লেট, এটা বেসিক্যালি হেডার। আমরা যদি হেডার হোয়াইটে আমরা যদি এটা প্রিভিউ করি তাহলে এটা কেমন হয়, এটা কোনটা আমি একটু দেখি। এটাই। ওকে, এই যে আমাদের ফুটার অ্যান্ড হেডার। এটা এখানের মধ্যে বেসিক্যালি হেডার ফুটার, আমরা এখান থেকে যেটা কাস্টমাইজ করি বা এডিট উইথ এলিমেন্টের হেডার। ওকে, আমরা এখান থেকে যদি যাই, দেন আমরা যদি হেডার এডিট, ওকে প্রথমটা, তার মানে এখান থেকে আমরা বুঝলাম কি আমরা যে স্যার এটা এখানে আছে, কারণ আমরা দেখলাম যে এটা এখানে তো সেপারেট করা। সো দ্যাটস আমরা এখন এটাকে হেডারটাকে আলাদা করে এডিট করছি। দেখেন এটা যত বেশি কমপ্লেক্স হবে তত বেশি ডিমান্ডেবল জব হচ্ছে, এটা মনে রাখতে হবে এটা। সো আমরা এই যে প্রিমিয়াম কাজ প্রিমিয়াম ওয়ে, হ্যাঁ, জাস্ট ক্লিক অ্যান্ড দ্য চেঞ্জ, লেটস ক্লিক দ্য মাই logo and change here. It's cool, right? Okay, and সেখানে লিঙ্ক, এটার মধ্যে আমরা একটা লিঙ্ক দিব। সো আমাদের ওয়েবসাইটে যে মেইন টাইটেল লিঙ্কটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। মাস্ট বি কাজগুলো করে নিতে হবে। এখন আমি যদি এটা প্রথম ক্লাসে দেখাইতাম শেষ, তাই না? সেটা এখান থেকে গেল, আমরা এটাকে একটু নিচে নেই, এটাকে আমরা একটু রাইট অ্যালাইন করে দিই। এটা রাইট নিয়ে নিলে তখন এটা দেখতে সুন্দর হবে। ওকে, এই যে এখন এটা রাইটে আছে। এটা যদি সাব মেনুগুলো আমরা করতে চাই, এটা কোনো সাব মেনু আমরা দেই নাই। এটা যদি অন্যান্য কোনো স্টাইল আমরা রাখতে চাই, এটা লেখাগুলো একটু মোটাসোটা করব। সো গো টু দ্য, আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি। টাইপোগ্রাফিতে গিয়ে এটার যে উইডটা আছে, হ্যাঁ, ফন্ট উইড, এটাকে আমরা একটু বোল্ড করে দেবো, লাইক হচ্ছে 500। দেখবেন যে এটা একটু বোল্ড হয়ে যাবে। অ্যান্ড এটা যদি আরেকটু বাড়ায় দেন 700, একটু বেশি বোল্ড হয়েছে। হ্যাঁ, আপনার যেভাবে প্রয়োজন, আপনি এখান থেকে যদি প্রয়োজন স্যার আরও বড় করতে হবে, আরও মোটা করতে হবে, হ্যাঁ, শুধু মোটা, আপনার অনেক বেশি এখান থেকে মোটা সোটা পছন্দ হয়, হ্যাঁ, আপনি করে নেবেন ইনশাল্লাহ। ওকে, পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ। এখন এখানে স্যার আমি হোভার এটা পরিবর্তন করতে চাই, পারবো? বলেন তো। ইনশাল্লাহ। জি। পারবো ইনশাল্লাহ। তো আমি এগুলো আর রিপিট করছি না, আমাদের এই লোগোটা গেল। এখন স্যার আমাদের এখানের মধ্যে এর থেকে একটা জিনিস যদি দেখেন, আমরা এটা থেকে না যাই, আমি এখান থেকে একটা আউটপুটে যাই আবার। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, তার মানে আপনাকে এই প্রথম পার্টগুলোর পরিবর্তন হচ্ছে এগুলা। ক্লায়েন্ট লোগো দিবে, তার লোগোর উপর আপনি ফুল কালার করতে গেলে মোটা সোটা হয়ে গেছে, এখন যেখানে আসে সেখানে। এখন আমাদের পার্ট কি, সেটা হচ্ছে ফুটারটাকে চেঞ্জ করা, এখন ফুটার লোগো। তো এখান থেকে এডিটে এসে ফুটার মেনু, দেখছেন, ফুটার মেনু, মেনু। এটা ফুটার মেইন, নট মেনু, এটা মেনু। ফুটার মেইন। ওকে, মেইন ফুটার। আই এম সরি ফর দ্য মিস্টেক। আমরা এখানে এসে জাস্ট এটা পরিবর্তন করে দিয়েছি, জাস্ট ক্লিক অ্যান্ড চেঞ্জ। মজা লাগে? জি হ্যাঁ, স্যার। লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, লাগে স্যার। এখান থেকে আপনি আপনার মতো করে লিঙ্ক জেনারেট করতে পারেন। হ্যাঁ, যদি পারেন যেভাবে দরকার সেভাবে করে দিবেন, সমস্যা নাই। আমি আপাতত বাই ডিফল্ট এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন স্যার এই যে সেটিংসের কালারগুলো আছে স্যার, এই কালারগুলো না আমার কাছে একদম পছন্দ হয় না, কারণ আমার লোগোর সাথে কালার যায় না, বুঝতেছেন? তাহলে জি স্যার, আমি লোগোর করুমটা সাথে কি স্যার? মিলতে দেন। আমার লোগোর সাথে কালার না গেলে আমাদের কালার চেঞ্জ করতে হবে, ঠিক কি না? এখন কালার জি চেঞ্জ স্যার। না করলে আমার এটা ক্লায়েন্ট আমার টাকা দিবে? এখন আপনি যদি বলেন যে অবশ্যই না। সরি স্যার আমি পারি না, ক্লায়েন্ট বললো যে ফুটো, হ্যাঁ, হ্যাঁ তুমি চান্দে যাও, হ্যাঁ। তো আমরা এই যে সেটিংসের থেকে আমরা এটা থিম সেটিংসে চলে যাব। থিম সেটিংস থেকে আমরা বেসিক এখান থেকে কোথায় কালার আছে, যে স্টাইল সেন্স কালার বিষয়গুলো আছে, স্টাইলিং, চলে যাচ্ছি এখানে। এখানে এসে আমরা প্রথমে দেখবো এটার মধ্যে কালার কি কি আছে বডিতে, মানে যেখানে যেখানে ওদের কালারটা আমরা দেখলাম, মানে বাই ডিফল্ট যে কালারটা ছিল এটা, এটাকে আমরা পরিবর্তন করে দেব। দেখেন এখানে আমাদের টেক্সট কালার এখানে ট্রান্সপারেন্ট বলা আছে, হ্যাঁ, সেখানে দেখেন ফন্ট সোর্স কোথায় থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখান থেকে কোনো কালার আসলে এখানে দেখা যায় না, আমরা জেনারেলে যাই, নাও কোনো কালার এখানে বেসিক্যালি বাই ডিফল্ট নাই।
এখানে তো থাকবেই না, পেজ অপশনের মধ্যেও নাই। তাইলে স্যার কি হইলো এটা, তাই না? কি এটা যদি সে এখান থেকে মানে ডিফল্ট বাই ডিফল্ট করে রাখে তাহলে আমরা এখান থেকে পাবো, থিম সেটিংস থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। বাট এখানে কিন্তু পাওয়া যায়নি, তাহলে আমরা যাবো কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কাস্টমাইজেশন, লেটস গো। গ্লোবাল কালার। সো আমরা এখানের মধ্যে দেখবো যে ওখানের মধ্যে কোনো কালার দেয়া আছে কিনা। So আমরা এখানে কালারে চলে যাব, জাস্ট লোডিংটা একটু উঠতে হবে, শেষ হইতে হবে, না হয় আপনার কাজগুলো প্রপারলি হবে না। জাস্ট লোডিং রাইট না, এটা যেহেতু একটা রেভলিউশন স্লাইডার, সো এটা একটু আসতে সময় লাগে। আমরা এখানের মধ্যে কালারসে যাই, এখান থেকে হেডার কালার ব্যাকগ্রাউন্ড কালার দুইটা আছে, যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে। এখানে অন্য কোনো কালারের কোনো কিছুই আসলে নামও নাই। আছে? আছে বলেন? না স্যার। নাই। এখন স্যার আমি যদি চাই যে আসলে এখান থেকে এটা যেহেতু পাই নাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা, যেগুলো সবগুলোকে আমি ধরবো সিলেক্ট, খেয়াল করেন। আমরা এখানে একটু কিছু কাস্টমের প্রয়োজন আছে, কাস্টম কিছু কোডের প্রয়োজন হইতে পারে এই কাজগুলোর জন্য। ধরেন আপনি এখানে খুঁজে পাইতেছেন আপনি এখানে কি কালার দিছে। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা কালার আছে, তাই না? এলিমেন্টস স্টাইল, দেখতেছেন? জি স্যার। তাহলে এই যে কালারটা আছে, হ্যাঁ, এই কালারগুলো দেখবেন আমরা এখানের মধ্যে এটার রুট একটা বিষয় থাকবে, এটা অনেক ছোট দেখা যায়, তাই না? জি স্যার। এটা ছোট দেখা গেলে আসলে এটা আমার দোষ নাই, এটা আমার হাতে না বেসিক্যালি। এটা যদি তারা আলাদা আলাদা করে তাহলে আমরা এখানে মেইন কালারটা ফিক করতে হবে। মেইন কালারটা বাই রুট সিস্টেমে থাকবে, রুটটাকে আমরা খুঁজে বের করতে হবে। এই যে ভার কালার ফরম্যাটিংস, আমরা এই যে এখান থেকে এটাকে জি স্যার। কপি করব, এটাকে আমরা কপি করলাম, খেয়াল করেন। কাস্টম সিএসএস। কপি, ওকে। আমরা এটা হচ্ছে টেমপ্লেট ডট সিএসএস এর এত এত নাম্বার লাইন, বিশাল অবস্থা না? আমি রাইট বাটন ক্লিক করে জি এখানে স্যার। কপি রোল করব। এখন আপনি স্যার যদি এটা মানে কি না বুঝেন, যদি আপনি এখান থেকে সিম্পল, একদম সিম্পল, যদি আপনি এখান থেকে বুঝেন না বুঝেন যে আসলে এখানে সিএসএস কি জিনিস, সেটা কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে, তো এখান থেকে আমরা অ্যাডিশনাল সিএসএস এ যাবো। অ্যাডিশনাল সিএসএস এ এসে আমরা জাস্ট এর মধ্যে ফ্লেক্স দিয়ে দিব। এখানে যে কালারটা আছে কালারটা আমরা জুম করে কাইটা দিব, এখানে এই কালারটার কাইটে এখানের মধ্যে আমরা দিয়ে দিব লাইক কল ব্লু। জাস্ট আমরা এখানের মধ্যে চেঞ্জ করতে পারি, একটা চেঞ্জ করে দেখাই জাস্ট শুধুমাত্র ব্লু, বান বলেছি। সরি, এল এল হবে। ওকে ওকে, জাস্ট কল ব্লু। আমরা এটা সেভ করে নিচ্ছি। একটু যদি খেয়াল করেন আমাদের এগুলো সব ব্লু হয়ে গেছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, আমাদের এখানে যেখানে যেখানে ওই কালারটা তারা ব্যবহার করছে সেখানে ব্লু হয়ে যাবে। কারণ আপনি দেখেন এগুলোতে কিন্তু সেই কালার দেয় নাই, দিছে? বলেন। না স্যার। ওগুলো ওই কালার কোডটা তারা ইমপ্লিমেন্ট করে না, তাহলে এখানের মধ্যে কোন কালার, তারা আমরা এখানে কিন্তু এটা যে ভার হিসেবে নিয়েছি। হ্যাঁ, বাট বার জি হিসেবে স্যার। নেয়ার পরেও কিন্তু আমরা কালারটা পরিবর্তন হয় না। So আমরা এটা ভারটাকে এখানে দেখি, ভারটা হচ্ছে এখানে রুট, এই রুটটাকে আমরা এখান থেকে কি করব, অনেকগুলো যে রুট ব্যবহার করছে, দেখেন আমরা এখান থেকে মানে একদম জাস্ট সহজভাবে যদি আমি বলি, জাস্ট টেক ইট ইজি, এটা কমপ্লেক্সের কোনো পার্ট না, একদম সহজ কথায় বলি কমপ্লেক্সের কোনো পার্ট এটা না। আমি এখান থেকে ধরে যতটুকু আমার দরকার রুট পর্যন্ত আমি এটা কপি করলাম, কপি করে আমাদের এখান থেকে জাস্ট এই যে প্রথম কালার, সেকেন্ড কালার, হ্যাঁ, আমি এটার মতো আমি চাইলে এখান জি থেকে স্যার। এটাকে চেঞ্জ করতে পারি। দেখেন আমি যদি এখানের মধ্যে আইসা আমার ফিডোম্যাটিক লোগোটা দেখি, খেয়াল করেন, আমি এখান থেকে জাস্ট ফিক্স এটা একটু ওপেন করে নেই, এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি কন্ট্রোলটা সি, ফাঁকির মাথার কালারটা। জাস্ট আমি কি করব, এখানে এসে এখন এই যেখানে যেখানে এটা আছে সেখানে আমি জাস্ট ধরে এই কালারটার জায়গায় আমি এই কালারটা ফিক করে দিব। বুঝতে পারছি? তাহলে আপনি জি একটু স্যার। পরে দেখবেন যে ম্যাজিকটা কি হয়। যেখানে যেখানে ওই কালারটা আছে, এখন এখানে যদি আপনি দেখেন এই যে এগুলো কিন্তু এখন ওই কালার হয়ে গেছে, হয়েছে কি না?
জি স্যার। হয়েছে? জি স্যার। হয়েছে? হয়েছে। হয়েছে? জি আরো হয়েছে। আগের ধারাগুলো আছে? এখন এইটাকে তো আমরা রাখতে হবে। না স্যার, চলে গেছে। এখন এটাকে জাস্ট আমরা কি করব, এই রুটটাকে কপি করে রাইট বাটন ক্লিক করে কপি রোল দিব। আমরা এখানে চলে যাব, এখানে যা আছে পূর্বেগুলো আমরা কেটে দেব। পাবলিশড, পাবলিশ করে দিলাম। এখন আমরা এটা কাইটা দিই, জাস্ট রিফ্রেশ। কথাটা বুঝলেন? শুক্রিয়া পড়বেন না, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ স্যার। বুঝতেছেন? বুঝতে পারতেছেন? অবশ্যই স্যার। হ্যাঁ। এখন স্যার জি। যা কিছু এটা তো চেঞ্জ হয় নাই। হ্যাঁ। ও স্যার এটা আমাদের হাতে ছিল না, কারণ এটা আলাদা কাজ। আলাদা কাজ কি? এখানের মধ্যে আমাদের একটা রেভলিউশন স্লাইডার আছে, একটু যাই ওখানে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ। না স্যার। কষ্ট হলে একটু কষ্ট হবে, কিছু করার নাই, কষ্ট করতে হবে। আমি শুধু বুঝি আপনি যদি বিগ সাকসেস চান, হার্ড ওয়ার্কার আপনাকে হইতে হবে। কথা বলছেন? এই মার্কেট প্লেস, ওয়েব জি ডিজাইন, স্যার। ডেভেলপমেন্ট, কোডিং, এই বিষয়গুলো আসলে মামা বাড়ির মোয়ানা। আপনি যাবেন, খাওয়াই দিবে, টাকা দিয়ে দিবে, এরকম না। হার্ড ওয়ার্কার চাই আমি। লেটস গো। এখানে এবার আসেন, এখানে একটা রেভলিউশন স্লাইডার আছে, দেখা যায়? জাস্ট জি আমরা স্যার। এটার মধ্যে ক্লিক করো। আমরা কিভাবে করছি, এখন যদি স্যার আপনি কোড না বুঝেন, কোড না বুঝলে হবে? সম্ভব? না স্যার, হ্যাঁ। বুঝতে হবে। এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর এগুলো বেসিক্যালি আপনাকে জানতে হবে। আর একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে এখন আপনার সম্ভব এটা এলিমেন্টও ধরে ধরে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করা? এটা অনেক করতে, সময় লাগবে এটা স্যার। করতে কি, হ্যাঁ, বাসা থেকে চলে যাবে। হ্যাঁ, যে তুমি তোমার কাজ নিয়ে থাকো, বিদায়। হ্যাঁ, কে মারো, মুঝে মারো। হ্যাঁ। হুম। ওকে সো ও স্যার, হ্যাঁ, আমরা এটাতে আসলাম, এডিট করে দিলাম। কমন। অ্যাট দিস টাইম এখানে যে কন্টেন্টগুলো আছে আমরা প্রত্যেকটা, এই যে রেভলিউশন স্লাইডার আমরা আসলাম, এটাই সেই রেভলিউশন স্লাইড, ইজ এ ফেমাস স্লাইডার। আমরা যে এটাতে ক্লিক করুম, ক্লিক করলে এটা ডান পাশে কিছু বিষয় আসবে। এটার মধ্যে একটা স্টাইল আছে, দেখা যায়? এখানে জি এসে স্যার। আমরা আমাদের কালার প্লেটটাতে যাব, এখানে এসে পেস্ট করে দেবো। হয় নাই? ওকে। তাহলে যে কালার প্লেটটা থেকে আমরা ধরতে হবে, so আমাদের কালারটা হচ্ছে এটা, কন্ট্রোল অল্টা সি, ঠিক আছে? জি স্যার। তাহলে এবার আমরা কালারটাকে ঠিকভাবে দেই। হয়ে গেল, রাইট? হয়েছে না? জি স্যার, হয়েছে। হয়েছে? মজা লাগে? এখানে আরো অনেকগুলো বিষয় থাকবে ব্যাকগ্রাউন্ড ধারা, আমরা এগুলো পর্যায়ক্রমে দেখবো। আপডেট করে দিই, এন্ড পাবলিশড। এখন স্যার এটা তো একটা স্লাইডার, পরবর্তীগুলো জাস্ট আপনি সেকেন্ড স্লাইডার রাখে নেয়। আচ্ছা, সেকেন্ড স্লাইডারে গেলে আপনি কন্টেন্ট পাবেন, বুঝতেছেন? So আপনার এখানে যদি অন্য জি কিছু স্যার। থাকে তাহলে আপনি অন্য কিছু ওইভাবে করে নিতে পারেন, প্রবলেম নাই। ঠিকঠাক। অ্যান্স আমরা এখান ওকে থেকে আমরা স্যার। আউটপুটে যাব। এটাকে আমরা এখন কি করতে পারি, সেভ করলাম, ডান না, রাইট? আচ্ছা, অ্যাগেন সেভ করি, সেভ স্যার। হয়েছে তো? এখন স্যার আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো? স্লাইডারে যান, অ্যাড ওয়ান, আমি প্রথমটাতে এখানে এসে জি। লিখেন, হে ইউ নো দিস ইজ দ্য কল ফ্রম ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সিস, রাইট? হ্যাঁ, মাথাতে আবার আরেকটা চলে আসলো, ঘটনা কি? হুম, ফ্রিডম সিম্পল ট্যুর অ্যান্ড ট্রাভেল, হ্যাঁ, বা ট্রাভেল অ্যান্ড ট্যুর, হ্যাঁ, সিম্পল, আমি জাস্ট এতটুকু দিচ্ছি। ওকে। অথবা আমি এখানে দিতে পারি, হে ইউ নো ফ্রিডম মুভমেন্ট কুল ট্রাভেল, অ্যান্ড কুল মিন্স কালো চশমা, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। ওকে, জাস্ট সেভ। যখন কাজ করবেন ভোর নেওয়া যাবে না, মানে ভোর ফিল করা যাবে না, কাজের মধ্যে এন্টারটেইন থাকতে হবে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, so let's go. Right now, I don't see my output. And congratulations, you have done is around minimum $500 project. বুঝতেছেন? মজা লাগে, খুশি জি লাগে, স্যার। পারা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ও স্যার এটা কি শুধু হোম পেজে হয়েছে? আমরা কি অ্যাবাউট পেজে যাইলে এগুলো দেখবো কিছু? চলে যান অ্যাবাউট পেজে। ইয়া। পারফেক্ট, হুম। ভালো লাগে। কারণ ওখানে তো আমরা বুঝতে পারছি, ভেরিয়েবল ইউজ করছি, এর জন্য সব পারছি জায়গায় পাবে বুঝতে। কালারটা। হ্যাঁ, জি স্যার। এই যে এখানে আরেকটা জায়গা আছে, দেখছেন? লোগোটা ছোট হয়ে গেছে। লোগো বড় করে দিবেন, এটা আমি করে দিতে হবে? হ্যাঁ, না স্যার, করে দিবেন, ওটা এগুলো বললাম করবেন। ওটা। ওকে, এটা হয় নাই তাই না? মানে এটা করতে কি সময় লাগবে বলেন?
অবশ্যই না। হ্যাঁ, আমরা এখানে নিউজে যাচ্ছি, মানে আমাদের যে ব্লগগুলো আছে বা আমাদের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে, সুন্দর না? আল্লাহু আকবার। হ্যাঁ, কে স্যার? আমরা একটা গ্যালারি আছে, আমাদের গ্যালারি এটা কি আনএক্সপেক্টেড কিছু থাকলে আই এম রিয়েলি সরি টু সে ফর দ্যাট। ওকে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর না? স্যার এখানে বেচা কিনা সুন্দর। করা যাবে। হ্যাঁ, দেখছেন? এখানেও বেচা কিনা করবো, যে কোনো পণ্য নাই। হ্যাঁ, আমার ট্যুরিস্টের কোন কোন প্লেসগুলো আছে দেখে আসি। এখন আমরা স্যার বুকিং ওয়েবসাইট দিছি, কই বুকিংয়ে তো কিছু দেখলাম না। হ্যাঁ, কি দেখছি? এখন ধর আমি কত তারিখ বুকিং দেবো, লাইক হচ্ছে আমি, আমার এই মাস শিডিউল নাই, আমি ধরেন নেক্সট মান্থের ফার্স্ট ওয়ান, 1 তারিখ, এক এক ফোন ফুচিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন আমি হচ্ছি, আমি and আমার ওয়াইফ, আমার 2 বাবু, ঠিক আছে? আচ্ছা, 2 বাবু, ইজ ইট কল চিলড্রেন, অ্যাপ্লাই। সো আমি এখানে জাস্ট দিলাম আমার বুকিংটা সার্চ করে, কোথায় কোথায় আমার এটা অ্যাভেলেবেল আছে দেখবো, আমার এরিয়াটা চলে আসবে এখন। ওয়াও রে, 18টা ট্যুরিস্ট প্লেস এই মুহূর্তে আমার জন্য রেডি। আপনি কোথায় যাবেন স্যার? কামন। হ্যাঁ, ও আচ্ছা স্যার, ফ্যান্টাস্টিক না বিষয়টা? আমি ধরেন এখানে কোন জি জায়গা স্যার। আছে, ধরেন ডিসকভার, আমি আইসল্যান্ড যাব। হ্যাঁ, আইসল্যান্ড। কি আইসল্যান্ড আইল্যান্ড। যাবেন? যাবেন আপনারা? বেশি না, অবশ্যই এখানে স্যার। আমাদের $511 লাগবে। ক্লিক করবে এখানে, আমি এটাতে যাইতে চাই, ক্লিক করলাম। এটাতে 404 ইউরোর, মানে এটাতে এই মুহূর্তে কোনো কিছু নাই। কথা বুঝছেন? কি নাই? জি। কোনো কিছু নাই। হুম। হ্যাঁ, আমি আবার ট্যুরে যাচ্ছি, গো ব্যাক টু ট্যুর। ওটা আমি দিয়েছি, মানে ওটা বেসিক্যালি আমরা সেট আপ করে নেই, তো আমরা এটাতে যাই দেখি এটাতে কিছু পাওয়া যায় কিনা। পাওয়া যাবে নিশ্চয়ই। আহা, এটা তো 404, অ্যাগেন্স গো টু দ্য ট্যুর, বুঝতেছেন? এটাতে যাচ্ছি, শ্রীলঙ্কা। হ্যাঁ, 404। স্যার এগুলোর আপনি কি করুন স্যার, বুঝতেছেন? And এগুলো হচ্ছে পার্ট, আমরা যেহেতু এখানের মধ্যে কোনো ট্যুরিস্ট প্লেস দেই নেই, দ্যাটস এই ট্যুরিস্ট প্লেসগুলো এখন আর নাই, এখানে অ্যানাবলস নাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে যাই, লাইক বুক ইউ, আমি এখন বুক করতে চাই আমার মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেস কোথায়। হ্যাঁ, আমি এখান থেকে দেখতে চাই, আমি এটা এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, আমি এখান থেকে এক্সপ্লোর করতে চাই, দেখতেছি। হ্যাঁ, এক্সপ্লোর পার্টটা ঠিক নাই। এই যে ইরগুলো আসতেছে, এই যে প্রবলেমগুলো আসছে, এগুলো কিন্তু আপনার সলভ করতে হবে। কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করতে হবে। বুঝতে পারছি। এখন আপনি যেটা কাস্টমাইজ করতে পারছেন, আমরা এখন যেটা করে দিলাম, এটার দাম কিন্তু অনেক, বুঝতেছি। বাট এই যে আমরা, এই যে জি স্যার। আমরা আগে দেখাইছি আপনাদেরকে, আগে এইভাবে কালার চেঞ্জ করা দেখিয়েছি, বলেন আমারে? দেখাই নাই। হুম, হুম। আমি যদি এটা প্রথম ক্লাসে দেখাইতাম, আপনি বলতেন স্যার এটা কি দেখাইতেছে। একটাতে দেখেছিলেন ওই যে কথা বলছি, আমরা অন্য। কিছু একটা জি। দেখিয়েছি সম্ভবত, রাইট না? হ্যাঁ, হ্যাঁ। এই যে আমার ট্যুরিস্ট প্লেসগুলো, আমার এখানে যেখানে যেখানে ট্যুরিস্ট প্লেস আছে, আমার এখানে মেম্বার, আমি কি মেম্বার? হ্যাঁ, মেম্বার না হলে আমি রেজিস্ট্রেশন করবো, মেম্বার হলে সাইন ইন করবো, অ্যান্ড গেট দ্য অল কাইন্ডস অফ অপরচুনিটি ফর দিস ওয়েবসাইট। বুঝতে পারছি, বুঝতেছি। এখন ধরেন আমি জি এখান স্যার। থেকে দেখতে চাই, ধরেন আমার ডেস্টিনেশন কোথায়, লাইক আমি এটা কোথায় যাব, আফ্রিকা, এশিয়া মহাদেশে কোথায় যেতে যেতে পারি, লাইক জাপান। হ্যাঁ, আমার অ্যাক্টিভিটিস লাইক হচ্ছে আমি অ্যাডভান্সারের জন্য যাব। কখন যাব? আগামী মাসে 1 তারিখ। আই জাস্ট কিডিং, নট 1 তারিখ। হ্যাঁ, ওকে। কে কে যাব? হেই, আমরা দুইজন, বেবি দুইজন, অ্যাপ্লাই, সার্চ হেয়ার। বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এটা কিন্তু ওদের সাইট থেকে হচ্ছে, দেখতেছেন? এটা জি। কিন্তু আরেকটা সাইটে আমাদেরকে নিয়ে গেছে, বুঝতে পারতেছি। So, আমরা এখানের মধ্যে যেটা করবো, জাস্ট আমাদের এখানের মধ্যে আমাদের যে ট্যুরিস্ট প্লেস বা প্রসেস যেটা আছে, বুকিং ইভেন্ট যেগুলো আছে, এগুলোকে আমরা অ্যাড করতে হবে। So, আমরা যদি অল বুক দেখি, অল বুকিং, আমাদের কারা কারা বুক দিয়েছে, কি কি বুকিং দিয়েছে, কোথায় দিয়েছে বুকিং, হ্যাঁ, কোথায় দিয়েছে, সবকে দিয়েছে, আমি দিয়েছি, রাইট? আর এগুলো কি ডেমো বুক করা, ডেমো। হুম। আমি যদি এটা দেখতে চাই যে এটাতে কি দিয়েছে, এখান থেকে চলে যাচ্ছি আমাদের সার্ভার। এটা এই যে প্রবলেমটা, এই প্রবলেমগুলো বেসিক্যালি আমাদের অনেক সময় আসতে পারে, বাট ইউ ক্যান বি সলভ। বুঝতেছি। যেমন আমাদের এখানে আরও কিছু পার্ট থাকতে পারে, যেটার মধ্যে আমাদের এখন যে পরিবর্তনগুলো আসছে, যেমন আমরা যদি এখানে আমাদের বিএস সেটিংসটা দেখি, আমাদের এখানের মধ্যে কিছু আস্তে আস্তে বুকিংগুলো জেনারেট করতে হবে, নতুন বুকিং আমরা দিতে হবে, কোথায় বুক হবে, কোথায় কি হবে না হবে, সবগুলো। আমি যদি নতুন কোনো বুক দিতে চাই, জাস্ট ক্রিয়েট এ নিউ বুকিংস, খেয়াল করেন। এবার বুকিং জোনের নাম দিতে হবে, কোথায়, লাইক কক্সবাজার, ওটা ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, ওটা লেআউট পেজ কোনটা হবে, এখানের মধ্যে বুকিং জোনের 3টা পেজ আছে, আমরা একটা দিচ্ছি আপাতত। ওকে, এটা বেসিক্যালি ডেটটা কি অ্যাভেলেবেল, কবে, কত থেকে কত তারিখ পর্যন্ত ডেট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, লাইক ধরুন আজকে 5 তারিখ, 5 তারিখ থেকে কত তারিখ, সিম্পল শুরু হয়ে গেছে, আজকে থেকে বুকিং অ্যাভেলেবেল।
আমি যদি এখান থেকে অ্যাভেলেবেল ডেট সব দিন, এখান থেকে যত দিন আছে সব দিন আমার অ্যাভেলেবেল। ওকে, অ্যান্ড অ্যাভেলেবেল ডেট ফ্রম কত তারিখ পর্যন্ত, কারণ এখান থেকে 5 তারিখ 6 তারিখ দিয়েছি, লাগে 31 তারিখ পর্যন্ত আমার অ্যাভেলেবেল আছে। ওকে, এটার মধ্যে কী কী ফ্যাসিলিটিস থাকতে পারে? অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস ইউ ক্যান বি অ্যাড। হ্যাঁ, কোন কোন এজের মানুষগুলো এটাতে ইন করতে পারবে? হ্যাঁ, এটার মধ্যে কী কী থাকতে পারে, কোন কোন প্রাইস রেঞ্জে কী থাকবে, রেট কী থাকবে? হ্যাঁ, আপনার এখানের মধ্যে ডিসকাউন্ট কত পার্সেন্ট থাকবে? ওভারঅল অল দ্য থিংস ইউ নো বি অ্যাড দ্য পার্ট ইন দিস অ্যাড দ্য বুকিং পার্ট। ওকে, সো কী কী সার্ভিস থাকবে এখানের মধ্যে, ল্যাঙ্গুয়েজ কী কী, অন্যান্য বিষয়গুলো কী আছে, লোকেশন কী থাকবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বুকিং টাইপটা কী হবে, ফিচার্স কী থাকবে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্টের পার্ট। ওকে, দিস দ্য ওয়ে, যখন আপনি এভাবে একটা বুকিং অ্যানেবল করবেন বা বুকিং সেট আপ করবেন, তখন আপনি দেখবেন যে আপনার বুকটা প্রপার ওয়েতে এক্সিকিউট করবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি? অ্যান্ড অল দ্য থিং অ্যাট দ্য ফিনিশ, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান বি ক্রিয়েট এ সিম্পল বুকিং ওয়েবসাইট। ইটস নট অনলি এ ট্যুর ওয়েবসাইট বাট অলসো অল কাইন্ডস অফ বুকিং, যেমন কার বুকিং, হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, এনিথিং। বুঝতে পারছি? হোটেল বুকিং থেকে জি সব স্যার। ধরনের বুকিং আপনি এই প্রক্রিয়াগুলোতে করতে পারেন, বাট ইউ হ্যাভ নিড টু দ্য প্রিমিয়াম রিসোর্সেস। বাট এটা যদি আপনি ফ্রি রিসোর্সে করতে চান, এই ডিজাইন স্ট্রাকচার দাঁড় করাইতে আপনার মিনিমাম 15 দিন লাগবে। বুঝতে পারছি? জি সো স্যার। এই সেক্টরটাতে কাজ করতে গেলে আপনার বুদ্ধির সাথে সাথে আপনার রিসোর্স ক্যাপাবিলিটি থাকতে হবে, কাজের মাচ বেটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্লিয়ার কথা? ভেজাল আছে? কোনো ভেজাল নেই। ভেজাল নাই। ইয়া, সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড basically I am waiting for the some feedback for the whole session. Raise your hand fast. কি দেখতে চাও, আর কেমন লেগেছে এই যে আমাদের বুকিং ওয়েবসাইট? হ্যাঁ, এটার মধ্যে যে যে ফাংশনালিটি কাজগুলো ছিল, যে যে অ্যাডজাস্টমেন্টগুলো ছিল, হ্যাঁ, আমাদের আরও অনেক আছে। আমরা চেষ্টা করবো আরও একটা বুকিং সাইট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, কারণ এটার মধ্যে আমাদের হোটেল বুকিংয়ের একটা পার্ট আমরা দেখাবো ইনশাআল্লাহ, ওটা বোনাস থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু দেখি আমাদের হ্যান্ডে যারা করেছেন তাদের মধ্যে থেকে কিছু মানুষের আমরা একটু ফিডব্যাকটা নেই। লেটস ওয়েলকাম টু মিস্টার আরিফ বিল্লাহ, অনলি সেশন ফিডব্যাক। ওয়েলকাম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। খুব ভালো লাগলো, এবং আসলে এত সহজে যে একটা থিমকে কাস্টমাইজ করা যায় সেটা আমি আনবিলিভেবল স্যার। থ্যাঙ্কস টু ইউ। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার রায়হান সোহেল সাহেব, আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন। ওয়েলকাম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম জি। আজকে এটা খুব ভালো লাগছে, যেহেতু কালার চেঞ্জটা এটা অনেকে বুঝতে পারবে না হয়তো, একটু প্র্যাকটিস করতে হবে ওই যে ইন্সপেক্ট করে সেখান থেকে করে কাস্টম সিএসএস নিয়ে যাওয়ার জন্য। এটা খুব ভালো লাগছে। পারবো যদি আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড লেটস ওয়েলকাম টু মিস্টার শ্যামল রয়। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আসলে ক্লাসটা খুব সুন্দর লাগছে স্যার। আসলে আগে মনে হতো যে খুব কঠিন, কিন্তু এখন মনে হচ্ছে খুব ইজি স্যার। পারবো ইনশাআল্লাহ। অফকোর্স স্যার। Yeah, best wishes for you. And so let's welcome to Mr. Rukifuku Jaman. Let's welcome sir. Okay, একটু ফাস্ট। Okay, Mr. Kamal Baijit Shahs. Welcome sir. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আচ্ছা, মানে অনেক বিষয়গুলো যে কত সহজে করা যায় এটা আপনার সেশনগুলো থেকে বোঝা যাচ্ছে। আসলে ওয়েবসাইটগুলো কিভাবে করতে পারবো আমরা, আশা করি পারবো আর কি। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেস্ট ইনশাআল্লাহ। উইশেস ফর ইউ। ওয়েলকাম টু Thank you. মিস্টার আরশাদ আহমেদ স্যার। জি আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। তো স্যার আপনার ভিডিও অন করে যখন প্র্যাকটিস করি তখন ইজি, বাট ভিডিও অফ করে তো খুব ভয় লাগে তখন। না, ভয় লাগবে না ইনশাআল্লাহ, দুই একবার প্র্যাকটিস করবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, জি ঠিক স্যার, আছে, থ্যাংক বেস্ট ইউ। উইশেস ফর ইউ, বেস্ট উইশেস ফর ইউ। And so welcome back to Mr. Alamgir Hussain Shahs. Welcome sir. Mr. আসসালামু Alamgir আলাইকুম Hussain. স্যার। Assalam স্যার কেমন? Alhamdulillah. স্যার, মোটামুটি আজকে প্রথমে যেটা ছিল, তারপরে ক্লাসটা মনে হচ্ছিল যে বোরিং হব। সো আপনার যে দেখানোর স্টাইল বা শেখানোর স্টাইল, সেটা তো বরাবরই ভালো। তো আজকে আরো নতুন কিছু শিখতে পারলাম স্যার। যেরকম কালার কোড গুলো যেভাবে কোডিং থেকে চেঞ্জ করলেন, এটা খুব অসাধারণ ছিল। Parvo ধন্যবাদ স্যার, inshallah. পারবো ইনশাল্লাহ। Inshallah. Best ইনশাল্লাহ। wishes for you. And so welcome to Mr. Bozlur Rashid Shahs. Welcome sir. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।
আজকে আমার অনেকবার ডিস্টার্ব দিছে, বারবার কেটে গেছে, আবার ঢুকছে আর কি। আচ্ছা, সেশন থিমটাও ডাউনলোড করতে পারি নাই। সেশন ফিডব্যাক। সেশনটা ভালো লাগছে, যেটুকু দেখতে পারছি আর কি, বারবার কেটে গেছে তো, তারপরে যেটুকু পারছি অনেক ভালো লাগছে, পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রিয়াজ হোসেন সাহেব, ওয়েলকাম স্যার। থিমটা লাগবে আমার। আমরা এখনো দেই নাই, জাস্ট ওয়েট এন্ড সি। মিস্টার রিয়াজ হোসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার, পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হলো। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো। Yeah, so thank you very much. Thank you very much everyone. So এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসটা টেস্ট করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।